আজ আমরা জানব প্রথম মানুষ এবং প্রথম নবী আদম এর আশ্চর্যজনক কাহিনী। কিভাবে আল্লাহ তাকে সৃষ্টি করলেন, কেন তিনি জান্নাত থেকে পৃথিবীতে এলেন। আসুন এই চমৎকার কাহিনী শুনি। একদিন মহান আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে দাঙ্গা-হাঙ্গামা করবে? আল্লাহ বললেন, আমি জানি যা তোমরা জানো না। এরপর আল্লাহ নিজ হাতে কাদামাটি থেকে আদম কে সৃষ্টি করলেন এবং তার মধ্যে প্রাণ প্রবেশ করালেন। আল্লাহ আদেশ দিলেন, ফেরেশতারা আদমের প্রতি সিজদা করো। সব ফেরেশতা সিজদা করল, কিন্তু ইবলিস শয়তান অস্বীকার কর। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ইবলি, তুমি সিজদা করনি কেন? ইবলিস বল, আমি আগুন থেকে সৃষ্টি, আর সে তো মাটি থেকে, আমি তার চেয়ে উত্তম। এ কারণে আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন এবং সে কিয়ামত পর্যন্ত মানুষের শত্রু হয়ে থাক। আল্লাহ আদম কে জান্নাতে রাখলেন এবং তার জন্য এক সুন্দর জীবন তৈরি করলেন। পরে তিনি আদম এর জন্য তার জীবনসঙ্গী হাওয়া কে সৃষ্টি করলেন। তবে আল্লাহ আদম কে বললেন, এই জান্নাত তোমার জন্য, কিন্তু ওই নির্দিষ্ট গাছের ফল খাবে না। ইবলিস শয়তান এক কৌশল কর, সে আদম ও হাওয়া কে ধোঁকা দিয়ে বলল, এই গাছের ফল খেলে তোমরা চিরকাল বেঁচে থাকবে। তারা ভুল করে ফল খেয়ে ফেললেন এবং সাথে সাথে তাদের লজ্জা অনুভূত হল। আল্লাহ আদম ও হাওয়া কে পৃথিবীতে নামিয়ে দিলেন। তবে তিনি বললেন, তোমরা যদি আমার পথ অনুসরণ কর তবে জান্নাতে ফিরে যেতে পারবে। আদম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আর মহান আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এরপর আদম পৃথিবীতে প্রথম নবী হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করলেন। এই গল্প আমাদের শেখায়, শয়তানের ধোঁকায় যেন না পড়ি। আল্লাহ আমাদের ক্ষমা করেন যদি আমরা সত্যিকারভাবে তওবা করি। আমাদের উচিত সবসময় আল্লাহর নির্দেশ মানা। আপনারা যদি চান আমরা আরও নবীদের কাহিনী বানাই, তাহলে কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।